আর জাহান্নামের তো ভয়, জাহান্নামের তো ভয়, জাহান্নামের তো কঠিন আযাব, জাহান্নামের তো যন্ত্রণাদায়ক আযাব। সাহাবায়ে কারাম প্রশ্ন করে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজি জাহান্নামের একটু বর্ণনা প্রদান করেন না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলে, জাহান্নামের বর্ণনা তোমরা জানতে চাও? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী জাহান্নামের বর্ণনা দেন। নবী আমার বলে, আমার আল্লাহ তাআলা যখন আমি নবীকে মেরাজের মধ্যে গমন করাইলেন, আমার আল্লাহ তাআলার দুইটা নিদর্শন আমি নবীকে দেখাইলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমার আল্লাহ কোন দুইটা নিদর্শন আপনারা দেখাইছে? নবী আমার বলে, দুনিয়ার মানুষ গো, আমার আল্লাহ তাআলা আমি নবীরে জান্নাত দেখাইছে, জাহান্নাম দেখাইছে। নবী গো, তাহলে আপনি নবী জাহান্নামের বর্ণনা দেন। নবী আমার বলে, আমি জাহান্নামের অনেক দূরে দূরে অবস্থান করতেছিলাম, জাহান্নামের আগুনের তাপ অনেক দূর পর্যন্ত লাগে। আমি দেখলাম বড় একটা কুণ্ডুলির মতো জ্বলে, আগুনের জিহ্বাটা উপরের দিকে আসতেছে। আমি জাহান্নামের একবারে কিনারা পর্যন্ত গেলাম, যাই যখন কিনারায় প্রবেশ করলাম, আমি তাকায়া দেখলাম জাহান্নামের অতল গহ্বর থেকে, নিচ থেকে জাহান্নামের আগুনের জিহ্বাটা উপরের দিকে আসতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আপনার কাছে জানতে চাই, জাহান্নামের অতল গহ্বর থেকে যেহেতু আগুনের জিহ্বাটা উপরের দিকে আসে, জাহান্নাম কত গভীর, কত নিচে জাহান্নাম? নবী আমার বলেন, উম্মত, এত গভীর জাহান্নাম, যদি একটা পাথরের টুকরাকে জাহান্নামের উপর থেকে নিক্ষেপ করা হয়, 500 বছর লাগবে রে ওই জাহান্নামের নিচে যায় পতিত হইতে। আল্লাহর নবী আর জাহান্নামের বর্ণনা দেওয়া লাগে না, নবী সাহাবায়ে কেরাম নিজেরাই বলতেছে, নবী গো, একটা মানুষকে যখন জাহান্নামের মধ্যে পতিত করা হবে, জাহান্নামের মধ্যে ফেলা হবে, জাহান্নামের উপর থেকে নিচে যাওয়ার অনেক আগে যদি 500 বছর লাগে, একটা মিনিটও তো লাগবে না, একটা মিনিটও তো লাগবে না। একটা মানুষের দেহ জ্বলে যাবে, দেহ পুড়ে যাবে, দেহ আঙ্গার হয়ে যাবে। নবী গো, ও মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, জাহান্নামের আগুনে বান্দার দেহ যখন জ্বলে যাবে, বান্দার অবস্থা কেমন হবে? নবী আমার বলেন, উম্মাত, হে উম্মতের দলেরা, ওই বান্দার দেহ জ্বলার পরে বান্দার কোনো মাফ নাই, বান্দার কোনো ক্ষমা নাই। আমার আল্লাহ তাআলা আবার বান্দার দেহটারে বানাইবো, আবার জ্বালাইবো, আবার বানাইবো, আবার জ্বালাইবো। ওগো নবীজি, কেন বান্দারে এতবার বানাইবো, এতবার জ্বালাইবো? নবী আপনি একবার বলেন না। নবী, বান্দা একবার গুনাহ করেছে, দুইবার গুনাহ করেছে, বারবার গুনাহ করেছে, বান্দা একবার নামাজ ছেড়েছে, দুইবার নামাজ ছেড়েছে, তিনবার নামাজ ছেড়েছে, ওয়াক্তের পর ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছে। বান্দা রমজান মাস সামনে আসতেছে, রমজানের রোজা ছেড়ে দিয়েছে, লুকে লুকে খানা খাইছে, রোজার মাসে তারাবি পড়ে নাই, রোজার মাসে সাহারি করে নাই, রোজার মাসে ইফতার করে নাই, রমজানের রোজাগুলা রাখে নাই। বান্দা রমজান মাস আগমন করার পরেও চুরি বন্ধ করে নাই, মিথ্যা কথা বন্ধ করে নাই, রমজান মাস আগমন করার পরেও ওজনে কম দেওয়া বন্ধ করে নাই, বান্দা দুনিয়াতে হারাম খাওয়া বন্ধ করে নাই। ও নবী গো, তাহলে বান্দা বারবার বারবার গুনার কর্ম করার কারণে বান্দার এত কঠিন শাস্তি দেওয়া হবে? নবী আমার বলে, শুধু তাই না রে, এত কঠিন শাস্তি শুধু এগুলা দেওয়া হবে না, বান্দার দেহটা একবারে চুরমাচুর হয়ে যাবে, হাড্ডিগুলা খুলে যাবে, হাতগুলা খুলে যাবে, এত কঠিন শাস্তি দেওয়া হবে। আশেক লিখতেছে, ওরে দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরায় উপশিরাগুলো ছিন্ন ভিন্ন হবে, মন্ড মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পরে রবে মাটি রয় উপর। রে মন আমার কেন বান্দ দালান ঘর, রে মন আমার কেন বান্দ দালান ঘর, একদিন মাটির ভিতর
রে মন আমার কেন। হে আমার লক্ষ্মীপুর এলাকার বাইরা বাবারা বন্ধুরা রে, হ্যাঁ আমার পর্দার অন্তরালের মা বোনেরা, আমার আল্লাহ তাআলা কেমনে নিয়ামত বাড়ায়া দেয় একটু গভীর মনোযোগ দিয়া শুনলে আপনারা বুঝতে পারবেন। যখন আল্লাহর কোনো বান্দা দৈনিক মাত্র 500 টাকা ইনকাম করে আর বলে আলহামদুলিল্লাহ, আর কোনো বান্দা 200 টাকা ইনকাম করে বলে আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ তাআলার বান্দা মাত্র 200 টাকা ইনকাম কইরা যখন বান্দা বলে আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ তাআলা ওই 200 টাকার মধ্যে 2,02,000 টাকার চাইতে বেশি বরকত দান করে। কারণ আল্লাহর বান্দাটা আল্লাহ যা দিছে তার উপর প্রশংসা করছে, আল্লাহ যা দিছে তার উপর শুকরিয়া আদায় করছে। এই জন্য ভাই বাবারা বন্ধুরা, আল্লাহর দেওয়া নেয়ামত পাইয়া আসেন আমরা সবাই ওই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। সাহাবায়ে কেরাম আমার নবীরে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনার কাছে জানতে চাই আপনি নবী বলেন না কেমনে গো আমার আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে। নবী আমার বলেন, উম্মত যখন আল্লাহর কোনো বান্দা 3টা কাজ করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার নিয়ামতের শুকরিয়া আদায় করে আলায়। সাহাবায়ে কেরাম কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি বলেন না আমার আল্লাহ তাআলা কেমনে নিয়ামতের শুকরিয়া আদায়টা কবুল করে, আর কোন 3টা কাজের মাধ্যমে আমার আল্লাহর শুকরিয়া আদায় করা কবুল করে। নবী বলেন, উম্মত 1 নাম্বার, যখন আল্লাহর কোনো বান্দা তার জবান দিয়া সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবরের ধ্বনিগুলা প্রকাশ করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার নিয়ামতের শুকরিয়া আদায় করে। 2 নাম্বার, বান্দা যখন আমার আল্লাহর সেজদা দিয়া সুবহানা রাব্বিয়াল আলা বলে, আমার আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় হইয়া যায়। আর 3 নাম্বার, আল্লাহর কোন বান্দা যখন তার জবান দ্বারা আমার আল্লাহ তাআলার কালামে হাকিমের তেলাওয়াত করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার নিয়ামতটা বাড়াইয়া দেয়। আমার লক্ষ্মীপুর এলাকার মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান বন্ধুরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আমি জানি না আপনারা আল্লাহর প্রশংসা করার সময় পান কিনা, আমি জানি না আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন কিনা, আমি জানি না আপনারা আল্লাহর কোরআন তেলাওয়াত করেন কিনা। বন্ধুরে, ওই আল্লাহর কোরআন যদি আপনারা তেলাওয়াত করেন, আমার আল্লাহ তাআলা আপনার নিয়ামত বাড়াইয়া দিব, আমার আল্লাহ বরকত বাড়াইয়া দিব। কিন্তু এখানে অনেক দাড়ি পাকা মুরব্বীরা আছে যারা আল্লাহর কোরআনটা পড়তে পারে না, অনেক যুবক আছে যারা আল্লাহর কোরআন পড়তে পারে না, অনেক ছোট ছোট বাচ্চাদেরকে মা বাপ কোরআন না শিখে কিন্ডারগার্টেনে ভর্তি করায়, অনেক মা বোন আছে পর্দার অন্তরালে 2জন 3জন বাচ্চার মা হইয়া গেছে, কিন্তু এখনো পর্যন্ত আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারে না। ভাই বাবারা বন্ধুরা রে, ও পর্দার অন্তরালের মা, এই কোরআন কিন্তু তোমার কবরের আলো হইয়া দাঁড়াইব, তোমার কবরের নূর হইয়া দাঁড়াইব, কিন্তু তোমরা যে কোরআন পড়তে পারো না, আমার আল্লাহর কাছে কি জবাব দিবা আমি কিন্তু এটা বুঝা পাইতেছি না। এই জন্য সবার কাছে আমার আবদার, বেশি বেশি করে আল্লাহর কোরআন তেলাওয়াত করবা, আল্লাহর শুকর গুজার করবা, দেখবা আমার আল্লাহ তাআলা তোমাদেরকে অসংখ্য নিয়ামত দান করে দিছে। এই জন্য বন্ধুরে, আমরা দুনিয়ার জমিনে তাইকা আমার আল্লাহ তাআলার কালামে হাকিমের তেলাওয়াত কম করব না বেশি করব? আস্তে কয়, জোরে কোন, কম না বেশি? সাহাবায়ে কেরাম আমার নবীরে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীর কাছে জানতে চাই, আপনি নবী বলেন না আমার আল্লাহ তাআলার কোন বান্দা যখন আমার আল্লাহর কোরআন তেলাওয়াত করি, আমার আল্লাহ বান্দাটারে কেমন বরকত আর কেমন নিয়ামত দান করে। নবী আমার কয়, উম্মত 1 নাম্বার, আমার আল্লাহর কোন বান্দা যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে দুনিয়ার জমিনের মধ্যে রাইখা জাদাতুন ঈমানা, ওই বান্দার ঈমান বাড়াইয়া দেয়। তার মানে বোঝা যায় কোরআন তেলাওয়াত করলে বান্দার ঈমান বাড়ে, ঈমান। এবার আপনারা বলেন, আমরা ঈমান বাড়াইতে চাই কি চাই? কারা কারা চাই? ডান হাত তুলে আল্লাহর দেখাই।
আরে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত। কেন ইমান বাড়াইবেন? কারণ চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, ঠিক না? হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি। তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবুডি হাওয়ায় উড়া তুমি যে রঙিনী ঘুরি। সুতোয় টানে দিলে মালিক, সুতোয় টানে দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকারও পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার। দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। একটা জবানও বন্ধ রাখবেন না। যখন বাড়ি গাড়ি ধন সম্পত্তি সব ছেড়ে আমরা বিদায় নিয়ে চলে যাব, আমাদের একটা ঠিকানা হবে। আপনারা বলেন ওই ঠিকানাটার নাম কি? বিল্ডিং না কবর? জবান খুলে বলেন বিল্ডিং না কবর? মুসলমান ইমানদার, আমি আপনাদের কাছে আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াতের ফজিলতের কথা বলতেছিলাম। এখনো পর্যন্ত আমি আমার ওয়াজের ধারাবাহিকতা টানি নাই। যেহেতু আমি কোরআন তেলাওয়াতের ফজিলতের কথা বলতেছিলাম, এক নাম্বার বলেছি আমার আল্লাহ তাআলা জাদাতুম ঈমানা, আল্লাহর একটা বান্দার ঈমান